नवा धरती खन आदिवासी को को मोहर मेटाव उतरवा से चेदा से आदिवासी चितान रहो उनका गे आयमा लेकाना अन्याय अत्याचार होयो कना आर नितो बुन नेल लेखान बांग्लादेश रेन आदिवासी से संताल को चितान रहो वर्तमान रेन मोहम्मद यूनुस सरकार दो अत्याचारे एहब अकादा। प्रधानमंत्री शेख हसीना तहेकान अक्तेरे ओंडेन को हिंदू आदिवासी से पिछड़ा से अल्प संख्यक से जहां दो संख्या लगू कना को उनको दो अडी शांति को तहेकना मेनखा शेख हसीना लगा तायम नितो इंटरिम सरकार लेकाते मेनाय डॉक्टर मोहम्मद यूनुस नुई दो आदिवासी शब्द दो नेलगी बाय नेल सावे कना आदिवासी शब्द लगिते उनको जहांटा को मिसिल लेदा उन रे उनको आदिवासी स्टूडेंट को चितान रे अडी लेकना अत्याचार दाल दपाल होय कना उनको हॉस्पिटल करे को दाल भरा उतर को से उनको जखम कते हॉस्पिटल ते हो चला होय कान तकवा आर यूनुस सरकार दो नोंकाई मेने कना जे आदिवासी दो को देशद्रोही कना आर आदिवासी दो जंगली कना को आदिवासी दो को देशद्रोही कना नको दो मौज हर दो को बांग कना आर नोवा रिया प्रतिबाद इदी कते गे तिहिन बांग्लादेश रिया उत्तर बंगो रेन आदिवासी फोरम रेन दो मिसिल को ओडोक लेना चलावेन 15 जनवरी ढाका रे आदिवासी स्टूडेंट को चितान रे जहांटा अत्याचार से दाल दपाल हुएन ओना विरोध रे तिहिन बांग्लादेश रिया उत्तर बंगो आदिवासी फोरम दो मिसिल को ओंडोंग लेना और ओना मिसिल से लेकाते ओंडेन को आदिवासी को दो ओंडेन सरकार को हुसियार का दिया चेदा से जुदी आदिवासी को चितान रे नोंकाना गे होई चला खाय दे मजा दो बांग हुआ नोंका को मेन कदा। एडवोकेट प्रभात टुडू साउते उत्तर बंगो आदिवासी फोरम रेन कमिया किन चेक किन मेन कदा ओना कथा आंजम चेपिया असम प्रकाश सान्ताली न्यूज चैनल रेन सनाम नेलिए को शुधु ढाका नय समग्र बांग्लादेशे समस्त अन्याय एवं निर्यातना যারা শিকার হচ্ছে আমরা কিন্তু মাঠে নামবো তখন দেখবেন সেই জুলাই বিপ্লবের যে ঘটনাটি ঘটেছে ঠিক সেইভাবে ঘটনাগুলো ঘটবে। আমরা দেখেছি এতদিন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল, আজকে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে কিন্তু আচরণের কোনো পরিবর্তন হয় নাই। আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারেও যে বৈষম্য নিয়ে কথাবার্তা হয় আমি সমন্বয়কদেরকে অনুরোধ জানাবো আপনারা যে বৈষম্য নিয়ে এই জুলাই বিপ্লবটি ঘটিয়েছেন আমরা আদিবাসীরা আজকে কিন্তু সেই বৈষম্যের শিকার হচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আবারও সেই আদিবাসী শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনাটি ঘটেছে এবং এনসিটিভি কর্তৃক যে গ্রাফিতিতে আদিবাসী শব্দটি মুছে ফেলা হয়েছে তা পুনর্বহাল করা হোক এবং সেই সাথে যারা ভূমিদস্যু রয়েছে আদিবাসীদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন আপনারা অতি সত্বর এটি বন্ধ করুন, আর না হলে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না। আমি আমাদের এই মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল হবে, সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডুকে। এই মুহূর্তে সংগ্রামে বক্তব্য দিচ্ছেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব হিঙ্গু মুর্মু। উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন ভাইয়েরা এবং আমাদের আদিবাসী ভাইয়েরা উপস্থিত হয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে সত্যি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা আমাদের আদিবাসী নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছেন আমরা কীভাবে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছি। আমাদের বলার বা ভাষার কোনো উদাহরণ খুঁজে পাচ্ছি না। আমরা এই 15 তারিখ থেকে অদ্যবধি আমরা যে ঢাকার বুকে আমাদের আদিবাসী ছাত্র ছেলেমেয়েদেরকে উপরে যে নির্যাতন চলেছে সেটা দুঃখজনক এবং ধিক্কার জানাই। তারা আমাদের শুধু গ্রাফিতি থেকে আদিবাসী শব্দকে মুছতে চায়নি, তারা চাচ্ছে যারা আদিবাসী হিসাবে স্বীকৃতি দিতে চায়, আদিবাসী হিসাবে যারা ঘোষিত হতে চায় তারা জঙ্গিবাদ
তারা সন্ত্রাসীবাদ, বাংলাদেশে তাদের ঠাঁই নাই, এ ধরনের তারা ঘোষণা দিচ্ছে এবং চিৎকার করে বলতেছে তারা আদিবাসী যারা তারা বাংলাদেশের নাগরিক নয়, আদিবাসী যারা তারা জঙ্গি এবং সন্ত্রাসী। আমরা বলতে চাই, আপনারা ইতিহাস পড়ে দেখেন, আদিবাসীরা ভূমির সন্তান। আজ থেকে যদি 50 বছর পিছনের দিকে আমরা দেখি, আদিবাসীরা কত সহজ সরল ছিল তাদের জীবন, তারা কোথায় বাস করত, কীভাবে বসবাস করত। আপনারা যারা বয়সের তরুণ, আপনাদের যারা বয়োবৃদ্ধ ব্যক্তি আছে তাদের কাছে খোঁজ নেবেন, তাদের কাছে জানবেন বা ইতিহাস থেকে পর্যালোচনা করবেন, দেখবেন আদিবাসীরা কত সহজ সরলভাবে জীবনযাপন করতো। কারো সঙ্গে তারা এই মারামারি, রাহাজানি বা দুর্নীতিতে তারা থাকতো না। আর আমরা আপনাদের সংস্পর্শে এসে আমরা কিছু লেখাপড়া শিখেছি, আমরা কথা বলার জন্য বাংলা কথা বলার শিখেছি, অথচ আজকে আমরা দেখতেছি আপনারা আমাদেরকে ছুঁড়ে মেরে ফেলে দিচ্ছেন। আমরা কোথায় যাব? আমাদের জন্মভূমি ছেড়ে আমরা কোথায় যাব? আমাদেরকে আজকে বলা হচ্ছে বই পুস্তকে যে নবম দশম শ্রেণীর উপর বইয়ে যে লেখা ছিল সেখান থেকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আবার ঘোষণা করা হচ্ছে যে ছোটোখাটো সংবিধানে আমাদের নামে যে লিখিত আছে সেখান থেকে আমাদেরকে বাদ দিয়ে দেবেন। তাহলে আমরা কোথায় যাব? আপনারা বুদ্ধিজীবী মহল অনেকেই আমাদের পক্ষে কথা বলেছেন, অনেক লোক আমাদের পক্ষে আছেন বুদ্ধিজীবী মহল, কিন্তু গুটি কয়েক যে মৌলবাদ আমাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের কথা শুনে এনসিটিভি যদি আমাদেরকে ছুঁড়ে ফেলে দেন তাহলে তো আমাদের আর বলার কিছু থাকতে পারে না। শুধু ঢাকাই নাই, শুধু বই পুস্তকে না, সংবিধান থেকে না, আমরা দেখি যদি সমতলে আদিবাসী ভূমি আমরা রক্ষা করতে পারছি না, যেটা এই মুহূর্তে অনেক বিষয় আছে। তারপরেও আমি বলতে চাই টংপাড়া হচ্ছে সবচেয়ে চর্চিত আলোচিত একটা বিষয়। আমি যেহেতু তার পাশে থাকি বিধায় আমি শুরু থেকে টংপাড়ার বিষয়টা অবগত আছি এবং সহযোগিতা করেছি, দেখেছি। সেই সূত্রে আমি অনেক জায়গায় দৌড়ঝাঁপ করেছি, এমনকি এডিসি রেভিনিউ, এডিসি ভূমির সঙ্গে আমরা কথা বলেছি, কাগজ দেখিয়েছি এবং এডিসি ভূমি রেভিনিউ আমাদেরকে বলেছে, জেনারেল বলেছে যে আপনাদের কাগজ দেখার আমাদের দরকার নাই, আমাদের কাছেই কাগজ আছে, সেটা সরকারি জমি, আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নাই, আমরা আছি, আমরা দেখব। Assam Focus.